হ্যালো বন্ধুরা, তো আজকে একটি আছে এই নেমন্তন্ন বাড়ি, একটি বাচ্চা কি বার্থডে শ্রীহানের স্কুলেরই। তো সেখানে যাচ্ছি আমরা সবাই সেজে সাজুগুজু করে। দেখো আমিও সাজুগুজু করে রেডি হয়ে গেছি। শ্রীহান আর পাপাকেও ডেফিনেটলি দেখাচ্ছি। আজকে এমনিতে জামাই ষষ্ঠী, কিন্তু মা তো মায়েরও মনটা খুবই খারাপ, কিন্তু মা আছে বাড়িতে। তো আমাদের এখানে থেকে এবার যেতে পারি। এবার কি বিয়ের প্রথম বছরই জামাই ষষ্ঠী পালন করতে পেরেছি, তারপরে আর করা হয়নি। বিভিন্ন জানোই কর্মসূত্র বাইরে থাকলে যেরকম হয় আর কি। তো আজকে হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে 2টো। তো চলো যাওয়া যাক, তোমাদেরকে দেখাবো ওখানে কিভাবে সেলিব্রেশন হলো, কেমন হলো না হলো পুরোটাই। তো হ্যাঁ, আমরাও একটুখানি, মা সমস্ত টাকা পয়সা জামা কাপড় সব কিছুই পাঠিয়েছে। তো আমরা একটুখানি জামাই ষষ্ঠী সেলিব্রেশন করব, সেটা তোমাদের সাথে রাত্রিবেলা করব এসে, যেহেতু সকালবেলা নেমন্তন্ন থাকাকালীন করতে পারিনি। তো তোমাদেরকে সেটাও আমি শেয়ার করব। চলো এখন যাওয়া যাক, অনেকটা লেট হয়ে গেছে অলরেডি। তো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি। এই দেখুন শ্রীহানও রেডি হয়ে বাবু হয়ে, আর এই হচ্ছে আমার আরেকটি বান্ধবী, সুরজিতের মেন ছিল সুরজিতের বন্ধুর ওয়াইফ। তো আমারও সে এখন বান্ধবী হয়ে গেছে। তো এরা দুজন একই স্কুলে পড়ে, তার জন্য মেন যার বার্থডেতে যাচ্ছি সেই অ্যাকচুয়ালি আমার এই বান্ধবীর আর কি খুব ভালো বন্ধু ছিল। তো সেখান থেকেই আমরা এখানে আসার পর আমার সাথেও খুব ভালো আর কি কথাবার্তা হয়। তো সেখান থেকে আমাদেরকেও ইনভাইট করেছে। তারপর একই স্কুলে ভর্তি হওয়ার জন্য আরও বেশি ইন্টারাকশন বেড়েই যায়, বাচ্চাতেও বাড়ে আর মা বাবাদের মধ্যেও হয়েই যায়। আর মায়েদের তো একটা আলাদাই গ্রুপ তৈরি হয়ে যায় তারপরে। তো ধীরে ধীরে দেখুন আমরা এখানে এসে পড়েছি। এসে শ্রীহান কিছুতেই ঢুকছিল না, তার জন্য বাইরে উইকেন্ডটাতে ও ড্যাডিকে নিয়ে কিছু দেখেছিল, স্লাইড চলে গেছিলো, তাই ওখান থেকে কাজ দিয়ে দেখতে পেলাম, তাই একটু ভিডিও বানিয়েছিলাম আর কি। আর আসা মাত্র আমাদেরকে স্ন্যাক্স আর চা দিয়ে দিয়েছে। শ্রীহান গিয়ে এত চকলেটের পর চকলেট, এত চকলেট চারিদিকে, ও তো পুরো একদম দেখুন কি অবস্থা ও। তো শ্রীহানকে কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে পড়ছিল, তাই আমরা ভাবলাম জলদি আগে খাবার ওখানে চলে যাওয়া যাক, লাঞ্চটা সেরে নেওয়া যাক। তো লাঞ্চে এখানে অনেক কিছু ছিল, খানিকটা আমার প্লেটে যা যা দেখালাম সেগুলো তো ছিলই আর কি। রাইসও ছিল, নান ছিল, চিকেন ছিল, মাটন ছিল, ফিশ ছিল, তারপরে আপনাদের আইসক্রিম ডেজার্টে ছিল, কেক পুডিং টাইপ অফ কিছু, যেটা শ্রীহান একমাত্র ওটাই খেয়েছে। তো তারপরে কেক কাটার জন্য ডাকা হলো, তাই চলে এলাম কেক কাটিং। এখানে এটি একটি রিসর্ট ছিল, রিসর্টটা খুবই সুন্দর ছিল জানেন তো। তো ফাইনালি কেক কাটিং চলছে এখানে। তো রিসর্টটার নাম ছিল গ্রিনউড রিসর্ট। তো এখানে সুরজিৎ আগেই এসেছিল, বাট আমার ফার্স্ট টাইম আসা হলো। সুরজিৎ অফিসের কাজের পারপাসে মিটিংয়ের জন্য এসেছিল আর কি। তো এখানে কেক কাটিং হয়ে গেছে, লাঞ্চও হয়ে গেছে। তো এবার বাড়ি ফেরার বেলা রিটার্ন গিফট নিয়ে কেমনি দেখুন দৌড় দিল আর কি। তো নিজের কাজ শেষ, তাই রিটার্ন গিফট পেয়ে গেছে, তাই টাটা বাই বাই চলে যাচ্ছে উনি এখন। তো এখানে কিছু ফটো শেয়ার করলাম আপনাদের সাথে। এই ছিল আমাদের বার্থডে গার্ল আজকের, খুব এনজয় করলাম। আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করছি বন্ধুরা। তো দেখা হচ্ছে পরের আরেকটি সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সকলের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জামাই ষষ্ঠী কেমন সবার কাটলে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি সবার খুব ভালো কেটেছে। তো বাই বাই সবাইকে, সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য ব্লগে।